এখন আপনাদের সম্মুখে মুকালামা পেশ করবেন ইসমা তারা খাতুন এবং তার সঙ্গে থাকবে সহপাঠী আলিশা পারভিন। আলহামদুলিল্লাহ, আমি গত জুমায় বলেছিলাম পর্দা সম্পর্কে, অর্থাৎ এই দুটো প্রতিযোগিনী সেই পর্দা সম্পর্কেই আজ মুকালামা করে আপনাদের সম্মুখে পেশ করবেন বা শোনাবেন। আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করুন বা শুনুন। আমাদের মুকালামার মূল বিষয়টি হলো আধুনিক সময়ের পর্দা। আমার নাম ইসমা তারা খাতুন ও আমার সহপাঠীর নাম আলিশা পারভিন। এবার শুরু করছি আমাদের মুকালামা। আসসালামু আলাইকুম বোন ইসমা তারা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম বোন আলিশা, আমি ভালো আছি। ও তুমি এত পর্দা করে কোথায় চললে? আমাদের গ্রামে বনগ্রাম রামচন্দ্রপুর আশিকে রসুল নতুন মসজিদের নবী দিবসে গজল বলতে যাচ্ছি। ও ও আচ্ছা, তুমি যখন মেলায় যাও, যখন বেড়াতে যাও, তখন তো কোনো পর্দা করো না তো? যারা বোকা তারা বেড়াতে যাওয়ার সময় পর্দা করে। মেলায় কত বন্ধু থাকে, যদি আমি পর্দা করে যাই তাহলে তো তারা আমার সাথে আনন্দ করবে না। আর জলসায় কত হুজুরা থাকে, তিনাদের সামনে যদি আমি পর্দা না করে যাই তিনারা আমাকে খারাপ ভাববে। ইন্নালিল্লাহ, বোন তুমি এসব কি বলছো? এই কাজটা মোটেও ঠিক নয় কোনো মুসলমানের জন্য। এই কাজটা মোটেও ঠিক নয়, মহা বিপদগামী বুদ্ধি। বোন তুমি ভুল বলছো, কারণ তুমি জানো না মহান আল্লাহু তাআলা আলিমুল গায়ব, তিনি অন্তরের খবর সব জানেন। আর তুমি মহান আল্লাহু তাআলাকে খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য নিজের আখিরাত নষ্ট করছো, জাহান্নাম খাতির করছো। আর আল্লাহু তাআলা প্রত্যেক মেয়েদের জন্য পর্দাকে ফরজ করেছে। কেন ঠিক নয়? আমার দরকার সবার কাছে যেন আমার দাম থাকে। তাছাড়া এখন তো আনন্দ ফুর্তি করার সময়, যেমন বলি তেমন চলি। বোন তুমি ভুল বলছো, মহান আল্লাহু তাআলা আমাদেরকে পর্দা করতে বলেছেন। তিনি আরো বলেছেন, কুরআনুল কারিমে পর্দা নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, মহিলারা নিজ নিজ গৃহে বন্দী থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা করে বেরিও না। আমি পর্দা করব না বলিনি তো, আমি বলেছি যখন বুড়ি হব তখন পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি, যখন কুরআন তেলাওয়াত করি তখন পর্দা করি, রোজা মাসে পর্দা করি, মৃত্যু বাড়ি গেলে পর্দা করি। এর চেয়ে আর আমি বেশ কিছু করতে পারবো না। এই বোন তুমি এত জ্ঞান কোথায় শিখেছো? আমি শিখেছি আমাদের আশিকে রসুল নতুন মসজিদের মক্তবে। তুমিও চলো, তুমিও সীতা অনেক এলেম জ্ঞান শিখতে পারবে। না না, আমার মক্তবে যাবার সময় নেই, সামনে অনেক সময় আছে, তখন আমি যাব, তখন আমি নামাজ পড়বো, তখন আমি পর্দা করব, তখন আমি রোজা রাখবো, তখন আমার দরকার। আচ্ছা বোন, আমি যদি পর্দা করি আমাকে তো কেউ দেখতে পাবে না, আর আমাকে তো কেউ দামই দেবে না। বোন তুমি ভুল বলছো, তুমি বললে তুমি নাকি বুড়ো হলে পর্দা করবে, কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে বেশি পছন্দ করেন। তিনি যৌবনের ইবাদতকে বেশি পছন্দ করেন, তাই তিনি যৌবনের হিসাবটা বেশি নেবেন। আমি তোমাকে এত এলেম জ্ঞান দিচ্ছি কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেটুকু এলেম জ্ঞান অর্জন করেছো সেটাকে অপরের মধ্যে পৌঁছে দাও। তুমি এত ভালো হয়েও জান্নাতে যেতে পারো না যতক্ষণ পর্যন্ত অপরের ভালো করবে। আচ্ছা বোন, তুমি কি বলতে চাচ্ছ? ঘর বাড়িতে পর্দা করব, বাইরে পর্দা করে যাব, বাইরে যেতে হলে পর্দা করে যাব, এটা খুবই কঠিন কাজ। বোন তুমি আমাকে ক্ষমা করো, আমি পারবো না। বোন তুমি ভুল বলছো, আমি তাহলে তোমাকে একটা কথা বলি। একটা গাছে কয়েকটি
আমি তোমাকে এত এলেম জ্ঞান দিচ্ছি কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তুমি যেটুকু এলেম জ্ঞান অর্জন করেছো সেটাকে অপরের মধ্যে পৌঁছে দাও। তুমি এত ভালো হয়েও জান্নাতে যেতে পারো না যতক্ষণ পর্যন্ত অপরের ভালো করবে। আর আমি তোমাকে বলছি, একটা গাছে কয়েকটি লজেস খোসা ছাড়ানো অবস্থায় পড়ে আছে, আর কিছুটা লজেস খোসা ছাড়ানো নোংরা অবস্থায় পড়ে আছে। তুমি কোন লজেসটা কিনবে? কেন? আমি কৌটো লজটা কিনবো। কৌটো লজটা খুবই সুন্দর, আর বাইরে যে খোসা ছাড়ানো লজটা পড়ে আছে তাতে কত মশা মাছি নোংরা আবর্জনা লেগে আছে, ওকে আবার খাওয়া যায়? কেন? তুমি এবার বুঝতে পারবে। কৌটো যেমন লজেসকে দেবে নিরাপত্তা, ঠিক তোমাকে বরখা দেবে নিরাপত্তা, সৌন্দর্য ও সম্মান। আচ্ছা বোন, এখনকার মা বোনেরা কি এগুলো জানে না? হ্যাঁ, এখনকার মা বোনেরা অনেকেই জানে, কিন্তু তারা জেনে শুনে ইচ্ছা করে পর্দা করে না। মা বোনেরা জানে তারা খারাপ কাজ করলে তাদের পর্দা চলে, তারা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। প্রথমত তার পিতা, দ্বিতীয়ত তার বড় ভাই, এবং বিয়ের পর তার স্বামী ও তার বড় ছেলে। তুমি কি তোমার পিতাকে ভালোবাসো না? ও তোমার বড় ছেলেকে ভালোবাসো না? ও তোমার স্বামী ও তোমার বড় ছেলেকে ভালোবাসো না? তুমি একটা মহিলা হয়ে এতগুলো পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? না না, আমি কখনোই সহ্য করতে পারবো